সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী 1-এর সৃজনশীল যে দুইটা প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্ন দুইটার সমাধান করব। তো সৃজনশীলের প্রথমটা আছে 6 নাম্বার এবং এর পরে আছে 7 নাম্বার। আমরা দুইটা প্রশ্নেরই সমাধান করব। 6 নাম্বারে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে, তো আমরা এটার সমাধান করব। এখন এখানে তিনটা চিত্র দেয়া আছে, দেখো প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এভাবে ডট ডট করে কতম চিত্র আছে এবং বলছে যে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা 88। অর্থাৎ এইটা যেমন প্রথম চিত্র, এখানে কাঠি আছে কয়টা, দেখো 4টা আছে। এটা দ্বিতীয় চিত্র, এখানেও এরকম আছে, এটা এখানে আছে কয়টা আছে, আমরা পরে দেখবো সেটা কয়টা আছে। এইভাবে করতে করতে যদি আমরা 15তম চিত্রটা আঁকতাম, তো সেই 15তম চিত্রে আমাদের এখানে কাঠির সংখ্যাটা দেয়া আছে 88। তো আমাদের ক নাম্বারে বলছে যে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তো আমাদের প্যাটার্নটি আগে আমরা ধরি। দেখো এখানে আছে একটা বর্গাকার ঘর, এখানে আছে 3টা, এখানে আছে 5টা, অর্থাৎ এখানে একটা, এখানে 3টা, এখানে 5টা। তাহলে এর পরবর্তীটা কত? প্রত্যেক ক্ষেত্রে দেখো 2টা করে বাড়তেছে, তাহলে এখানে একটা ছিল, এখানে 3টা হয়েছে, তাহলে 2টা বাড়ছে। এইখানে 3টা, আবার এখানে 5টা, তাহলে এখানেও 2টা বাড়ছে, অর্থাৎ এখানে 2টা করে বাড়তেছে। তাহলে পরবর্তী চিত্রটি কি হবে আমরা দেখি। অতএব প্যাটার্নটির পরবর্তী চিত্রটি নিম্নরূপ। আমরা পরবর্তী চিত্রটি এটা হয়েছে, দেখো 7টা সম্ভবত, এখানে 1 2 3 4 5 6 7, কারণ এইখানে যেহেতু 5টা আছে তাহলে পরবর্তীটা আরো 2টা বেশি হবে, অর্থাৎ 7টা। এখন এখানে আমরা একটু গুণে দেখি যে আমাদের প্যাটার্নে মোট কয়টা কাঠি আছে। দেখো এখানে কাঠির সংখ্যা উল্লেখ করতে বলছে, তো কাঠির ক্ষেত্রে আমরা মাঝের গুলো আগে যোগ করে নিই। মাঝে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা, এবার 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা। অতএব নির্ণয় পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা 22টি। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারটা দেখি। প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। অর্থাৎ আমাদের সেই বীজগাণিতিক রাশিটা এখানে বের করতে হবে। হ্যাঁ, তো বীজগণিতিক রাশি বের করার ক্ষেত্রে আমাদের প্রথম চিত্রে কাঠি আছে কয়টা আমরা একটু দেখি না। এখানে আছে 4টা, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমার এইখানে আছে মূলত 10টা। আর এখানে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, অর্থাৎ এইখানে আছে আমাদের 16টা কাঠি। তাহলে আমরা প্রথম চিত্রে পেলাম 4টা, দ্বিতীয় চিত্রে পেলাম 10টা, আর তৃতীয় চিত্রে পেলাম 16টা কাঠি। তো এখানে দেখো আমরা লিখলাম যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টা। এইবার এখানে আমরা একটা কথা লিখলাম 6 - 2, এবং এইটাকে লিখলাম 6 × 1 - 2। তো এইটা কেন লিখলাম আমরা একটু একটা সূত্র দেখি। এখানে বীজগাণিতিক রাশির সূত্র মূলত আমরা এই জিনিসটা আসলে বানাবো। হ্যাঁ, এই জিনিসটা আমরা বের করব, কিন্তু অঙ্কের সুবিধার ক্ষেত্রে আমরা এটা মুখস্থ রাখবো যে সূত্রটা কি, পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এখানে দেখো পার্থক্য বলতে বোঝাচ্ছে প্রথম চিত্রেও আর দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যার বিয়োগফল। তাহলে প্রথম চিত্রে ছিল কয়টা, 4টা, আর দ্বিতীয় চিত্রে ছিল কয়টা, 10টা। তাহলে 10টার থেকে 4টা বাদ দিলে কয়টা হয়, 6টা। তার মানে পার্থক্য আমার 6 গুণ ক। ক মানে হচ্ছে কততম পদ। যেমন যদি প্রথম চিত্র হয় তাহলে 1, দ্বিতীয় চিত্র হলে কয়ের জায়গায় হবে 2, তৃতীয় চিত্র হলে কয়ের জায়গায় হবে 3, এইভাবে। যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। তো প্রথম সংখ্যা আমাদের কত, 4, বিয়োগ দ্বিতীয় মানে পার্থক্যটা কত ছিল, পার্থক্য ছিল 6, তাহলে 4 বিয়োগ 6। এইভাবে করে আমরা হিসাবটা মিলাবো। দেখো 6 গুণ 1 যোগ এখানে 4-এর থেকে 6 বাদ দিলে, যেহেতু এটা 6 মাইনাস আছে, তাহলে এখানে হবে -2। এবার পরের লাইনে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের এখানে আসলে 6 গুণ 1 বিয়োগ 2, আর এখানে 6 বিয়োগ 2 মানে 6 বিয়োগ 2, শেষমেশ আসলো 4। এইটা আমাদের একটু রাফ হিসাবে মনে রাখতে হবে, এবং এই যে লাস্টের 3টা লাইন এইটাকে আমাদের এইখানে বসাই দিতে হবে। দেখো আমরা উল্টা করে বসাইছি। আমাদের মনে রাখতে হবে যে এই যে -2 এইটা আমাদের সবসময় আমাদের মাথায় রাখতে হবে।
যে আমরা কত থেকে -2 যোগ বা বিয়োগ করলে আমরা ওই সংখ্যাটি পাবো। যেমন দেখো এখানে আমরা 4 লিখলাম, এবার আমার মাথায় রাখতে হবে যে এখানে আমার -2 হবে, তাহলে কতর থেকে -2 করলে আমরা 4 পাবো? দেখো 6 থেকে, এই জন্য এখানে হবে 6। তারপরে কি করব? 6 গুণ 1 বিয়োগ 2। এইটা আমাদের এই যে যদি এই সূত্রটা আমরা পারি তাহলে আমাদের এটা খুব সহজে আমরা এখানে বসাতে পারবো। তাহলে এইটা আমরা বসালাম। একইভাবে আমরা এখানে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যাটা লিখব। তো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত আছে? দেখো আমরা লিখছিলাম 10। তো আমি আগেই বলছি এখানে আমাদের -2 সবসময় মাথায় রাখতে হবে যে এখানে -2 আছে। তাহলে আমরা কত থেকে -2 করলে আমাদের এই 10ই হবে? 12। তাহলে এই জন্য আমরা লিখছি 12 - 2। এবার 12 কিভাবে হয়? 6 গুণ 2। এটা আসলে আমাদের এমনিতেই মিলে যাবে, কারণ আমাদের এখানে যেহেতু দ্বিতীয় চিত্র, তাহলে এখানে হবে আসলে 2। একইভাবে এখন আমরা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16। তো কত থেকে -2 করলে 16 হয়? সেটা হবে 18। আর দেখো 18 কিভাবে হয়? 6 গুণ 3। আবার এখানে দেখো তৃতীয় চিত্র, এই জন্যও কিন্তু এখানে 3। অর্থাৎ প্রথম চিত্র বিধায় এখানে 1 ছিল, দ্বিতীয় চিত্র বিধায় এখানে 2 ছিল, তৃতীয় চিত্র বিধায় এখানে 3 ছিল। তাহলে কতম চিত্র হলে এখানে হবে ক সমান 6ক বিয়োগ 2, অর্থাৎ 6 আর ক গুণ করলে হবে 6ক। তো এটাই আমাদের সেই বীজগাণিতিক রাশি। এটা আমরা একটু লিখে দেই যে অতএব প্যাটার্নটি 6ক - 2 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। অতএব প্যাটার্নের 21তম পদ সমান, তো 21তম পদ বলছে, তাহলে কয়ের জায়গায় হবে 21, তাহলে 6 গুণ 21 বিয়োগ 2 সমান, এটা ক্যালকুলেশন করলে আমাদের 124 হবে। অতএব নির্ণয় 21তম পদ সমান 124, এটাই আমাদের অ্যান্সার। গ নাম্বারে বলছে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। এই লাইনটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে এখানে কি বলছে। কথাটা বলছে প্রথম 15টি চিত্র। ধরো আমি এখানে 15টি চিত্র আঁকলাম। হ্যাঁ, ধরো আমি এখানে 15টি চিত্র আঁকবো, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15। তুমি ধরে নাও যে এই 15টাই সেই চিত্র। 15টা চিত্র। তো বলছে যে এই 15টা চিত্রের শেষ 12টি চিত্র তৈরিতে কাঠির সংখ্যা। এখন আমরা তো এটা চিত্রগুলো তো আসলে আমরা কাঠি দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আসলে তেমন হবে না। যেমন ধরো প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টা? 4টা। দ্বিতীয় চিত্রে ছিল হচ্ছে 10টা। তৃতীয় চিত্রে ছিল 16টা। চতুর্থ চিত্রে আরও বেশি হবে, অর্থাৎ প্রতিবার কিন্তু 6 করে বাড়বে। তো আমরা এখানে একটা কাঠি দিয়ে বোঝাচ্ছি ধরে নাও। তাহলে আমরা ধরলাম যে এখানে 15টি চিত্র আছে। প্রথম 15টি চিত্র তো এইটা, এর মধ্যে প্রথম 3টি বাদ দিয়ে আমরা যদি শেষ 12টি চিত্র হিসাব করি যে শেষ 12টি চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগছে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? আমরা একবারে একদম 1 থেকে 15 পর্যন্ত সবগুলো চিত্র তৈরি করতে কতগুলো কাঠি তৈরি হয়েছে, কতগুলো কাঠি লাগছে সেটা বের করব। তারপরে প্রথম 3টা চিত্র তৈরি করতে কয়টা কাঠি লাগছে সেটা বের করব। তাহলে সবগুলো থেকে যখন আমরা 3টা বাদ দিয়ে দেব, তাহলে আমাদের শেষ 12টি চিত্র তৈরিতে কাঠির সংখ্যা আমাদের বের হয়ে যাবে। তো সেভাবে আমরা অঙ্কটা করি। দেখো আমরা প্রথমেই লিখলাম যে খ হতে পাই, অর্থাৎ খ হতে আমরা যে কতম চিত্রে কাঠির সংখ্যা সমান 6ক - 2, অর্থাৎ আমাদের যে বীজগাণিতিক রাশিটা ছিল সেই রাশিটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা লিখি যত প্রথম চিত্রে কাঠির সংখ্যা, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হবে 6 গুণ, এখানে কয়ের জায়গায় হবে 1 - 2, সেক্ষেত্রে আমাদের কাঠির সংখ্যা হবে 4। অতএব তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, সেক্ষেত্রে কয়ের জায়গায় হবে 3, তো এখানে আসছে আমার 16। এবার লিখবো যাতে 15তম চিত্রে কাঠির সংখ্যা, তাহলে দেখো প্রথম চিত্রের ক্ষেত্রে 1, তৃতীয় চিত্রের ক্ষেত্রে 3, অতএব 15তম চিত্রের কাঠির সংখ্যা হবে 15। তো এখানে আমাদের আসে 88, এবং এটা কিন্তু আমাদের উল্লেখ করাই ছিল যে প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 88। এখন আমরা ওই সমষ্টির সূত্র অনুসারে আমরা লিখবো যে অতএব প্রথম 15টি চিত্রে মোট কাঠির সংখ্যা। তো সেখানে দেখো প্রথম পদ, অর্থাৎ আমাদের প্রথম পদ কিন্তু 4 ছিল, প্লাস শেষ পদ বলতে কি 15তম চিত্র। তো 15তম চিত্রে কাঠির সংখ্যা কত? 88, তাহলে শেষ পদ হবে 88 গুণ পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে 15, কারণ আমাদের মোট চিত্র কয়টা? 15টা, তাহলে এখানে 15 ভাগ 2। তো এইটাও ক্যালকুলেশন করলে আমাদের আসবে
90টি কাঠি। এইবার আমরা লিখি যতে প্রথম 3টি চিত্রে মোট কাঠির সংখ্যা। দেখো এই যে এই সূত্রেই আমরা মান বসাচ্ছি। তো 4 যোগ 16 গুণ 3/2। এখানে 16 কেন দিলাম? কারণ দেখো আমাদের তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কিন্তু আমরা বের করছিলাম গত পেজে। সেখানে আমাদের তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হয়েছিল? 16টা হয়েছিল। এখানে তুমি গুণে দেখতে পারো, তৃতীয় চিত্রে কাঠি আছে মোট 16টা। আর এখানে আমরা 3 কেন দিলাম? কারণ এটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 3। কেন 3? একটা চিত্র, দুইটা চিত্র, তিনটা চিত্র, এই জন্য আমাদের এখানে আমরা পদ সংখ্যা দেব 3/2। তো এক্ষেত্রে আমাদের ফলাফল আসছে 30টি। তাহলে আমাদের একদম 1 থেকে 15 পর্যন্ত 15টা চিত্রে কাঠির সংখ্যা হয়েছে 690টা। আর আমরা প্রথম 3টা চিত্রে কাঠির সংখ্যা হয়েছে 30টা। এখন আমাদের প্রশ্নের উত্তর চাইছে যেটা, সেটা হচ্ছে যে শেষ 12টি চিত্রে কাঠির সংখ্যা। তাহলে আমরা টোটাল 15টা চিত্রের কাঠি থেকে যদি প্রথম 3টা বাদ দিয়ে দেই, তাহলেই তো আমরা শেষ 12টি চিত্রে কাঠির সংখ্যা পেয়ে গেলাম, তাই না? তো সেটাই করি আমরা। অতএব শেষ 12টি চিত্রে মোট কাঠির সংখ্যা সমান 690 বিয়োগ এই 30, তাহলে হবে 660টি। এটা আমাদের অ্যান্সার। 7 নাম্বার প্রশ্নে বলছে 3, 6, 9, 12, 15 এই সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক। অর্থাৎ আমাদের এখানে যে বীজগাণিতিক রাশিটা, সেই রাশিটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করে আছে, সেটা কত? 3 ক। এখন ক নাম্বারে বলছে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। তো আমরা ক নাম্বারটার সমাধানটা করি। দেওয়া আছে সংখ্যাটি 69। এখন এই সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা কোন সংখ্যাটা পাই সেটা দেখি। সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা 96। কিভাবে? কারণ দেখো এখানে এইটা একক স্থানে আছে 9 আর দশক স্থানে আছে 6। তো এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 9 যাবে 6 এর জায়গায় আর 6 যাবে 9 এর জায়গায়। সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটি পেলাম 96। এবার বলছে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল। তো যোগফলটা আমরা বের করি। অতএব সংখ্যাদ্বয়ের যোগফল 69 যোগ 96 সমান 165। বলছে যে এই যে যোগফলটা আমরা পেলাম, এই যোগফলটা 11 এর গুণিতক। তো গুণিতক বিষয়টা কি? কোনো একটা সংখ্যা 11 এর গুণিতক তখনই হবে যখন সেই সংখ্যাটা 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা একটু ভাগ করে দেখি যে 165 সংখ্যাটা 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। দেখো আমরা এখানে লিখছি যে এখানে 165/11, সেক্ষেত্রে আমাদের হয়েছে কিন্তু 15। তো যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এই 165 সংখ্যাটি 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য। সুতরাং 165 সংখ্যাটি কিন্তু 11 এর অবশ্যই গুণিতক। তো যেহেতু 165 11 এর গুণিতক, তাহলে আমরা বলতেই পারি যে এই 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পেলাম, সেই সংখ্যার যোগফল 11 এর গুণিতক। অতএব নির্ণয় সংখ্যাদ্বয়ের যোগফল 11 এর গুণিতক। এটা আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের যেহেতু দেখাতে বলছে, আমরা এই জন্য লিখলাম দেখানো হলো। খ নাম্বার বলছে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা একটু লিখি কথাটা, যে দেওয়া আছে সংখ্যা প্যাটার্নের কতম পদ সমান 3 ক। অতএব সংখ্যা প্যাটার্নের 20তম পদ সমান, দেখো কতম পদ যদি 3 ক হয় তাহলে 20তম পদ হবে এই কয়ের জায়গায় 20 হবে, তাহলে 3 গুণ 20 সমান 60। এখানে আমরা যেহেতু এটা সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আমরা সমষ্টির যে মানগুলো লাগবে সেই মানগুলো আমরা আগে উল্লেখ করে নিই। দেখো এখানে প্রথম পদ সমান 3, এই যে এইখানে যে ধারাটা ছিল অর্থাৎ প্যাটার্নটা ছিল, সেই প্যাটার্নের প্রথম পদ কত ছিল? 3। তাহলে এখানে প্রথম পদ সমান 3, শেষ পদ 60। যেহেতু এখানে 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে শেষ পদ কত? 20। সেই 20তম পদের যে সংখ্যাটা সেটা কত আমার হয়েছে? 60। তো আমরা শেষ পদটা লিখলাম 60। পদ সংখ্যা অর্থাৎ আমাদের কয়টা পদ? তাহলে 20টা পদ, তাহলে আমরা পদ সংখ্যা হচ্ছে 20। এখন আমরা সূত্রটা লিখছি, যা আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন আমরা এখানে মানগুলো বসাই। প্রথম পদ দেখো 3, প্রথম পদটা কত হচ্ছে? 3। এভাবে লিখতে লিখতে যদি আমরা 20তম পদে যেতাম, সেটার মান কত? শেষ পদ 60, শেষ পদ আমরা লিখলাম 60 গুণ পদ সংখ্যা এখানে 20 আর ভাগ 2। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 630। তো এই 630ই মূলত আমাদের উত্তর। তো আমরা একটু লিখি, যতএব নির্ণয় প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি 630। এটাই অ্যান্সার।
গ নাম্বার বলছে যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ 2 তম পদ নির্ণয় করো। তো প্যাটার্নটি আমরা একটু লিখে ফেলি সুন্দর করে। এখানে প্রদত্ত প্যাটার্ন, দেখো আমরা এই প্যাটার্নটা একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো বলছে কি যে এই সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল, পাশাপাশি দুটি পদ মানে কি, এই যে যেমন 3 আর 6 এর যোগফল, সেটা আমরা একটু লিখি যে এখানে 3 আর 6 এর যোগফল, 6 আর 9 এর যোগফল, সেগুলো কত হয় দেখো। পাশাপাশি দুটি পদের যোগফল হয়, এখানে 9, এখানে হয় 15, এখানে 12 আর 9 21, 15 আর 12 27। তো বলছে যে সেই যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায়, তাহলে আমরা যোগফল থেকে কি প্যাটার্ন পেলাম? 9, 15, 21, 27, এটাই তো না? তাহলে আমরা এটা লিখি যতে প্রাপ্ত নতুন প্যাটার্ন। তো এই নতুন প্যাটার্নটা আমরা লিখছি যে 9, 15, 21, 27। এখন এই প্যাটার্নে আসলে আমাদের সম্পর্কটা বের করতে হবে যে প্যাটার্নের মধ্যে কি কি সম্পর্ক আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে লিখলাম, দেখো যে অতএব প্রথম পদ, এই প্যাটার্নের প্রথম পদ কত আছে? 9। তো প্রথম পদ সমান 9 সমান আমরা এখানে লিখেও দিছি যে 6 গুণ 1 যোগ 3। তো এই যে 6 গুণ 1 যোগ 3, এটা আমরা কোথা থেকে পেলাম? এটার কিন্তু একটা সূত্র আছে, আসলে সূত্রটাই আমরা বের করতেছি। আবার এটা বের করার জন্য সূত্রটা আসলে আমাদের আগে থেকে জানা থাকাই ভালো। তো সেটা আমরা একটু দেখি, দেখো রাপে এইখানকার সূত্রটা হচ্ছে পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এখানে পার্থক্য বলতে আমরা কি বুঝেছি? পার্থক্য বলতে আসলে এই যে আমরা ধারাটা লিখছি অর্থাৎ প্যাটার্নটা, দেখো 9, 15 থেকে 9 বাদ দিলে কত হয়? 21 থেকে 15 বাদ দিলে কত হয়? বা 27 থেকে 21 বাদ দিলে কত হয়? প্রতি ক্ষেত্রেই দেখো 6 করে ডিফারেন্স, অর্থাৎ পার্থক্যটা হচ্ছে 6। তাহলে কি আমরা এইখানে যা লিখছি সেখানে দেখো পার্থক্য কত? 6 গুণ ক বলতে বোঝাচ্ছে কততম পদ। যেমন এইখানে প্রথম পদ 9, তাহলে 9 এর ক্ষেত্রে আমরা এইখানে দেব 1। যদি আমার 15 হতো সেই ক্ষেত্রে দিতাম 2, 21 হলে 3, 27 হলে 4, এইভাবে। তার মানে ক মানে হচ্ছে আমরা কততম পদ লিখতেছি সেই পদের নামটা। আর এইখানে যা লিখলাম সেটা হচ্ছে প্রথম পদ বিয়োগ পার্থক্য। তো প্রথম পদ আমাদের কত আছে? 9, আর পার্থক্য কত? 6, সেটা আমরা লিখছি এখানে। তাহলে দেখো শেষমেশ আমাদের আসতেছে 6 গুণ 1, আর এই 9 থেকে 6 বাদ দিলে হয় 3, তাহলে 6 গুণ 1 যোগ 3। তো এইটা আমরা এখানে লিখলাম। অতএব দ্বিতীয় পদ সমান 15। দেখো দ্বিতীয় পদ আমাদের এখানে 15। তো দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা কোনো চেঞ্জ করব না, শুধু এখানে 1 এর জায়গায় লিখব 2, বাকি সব ঠিক থাকবে। তৃতীয় পদ সমান 21। তো এখানেও সব ঠিক, শুধুমাত্র এই 2 এর জায়গায় এখানে 3 হবে। অতএব কতম পদ সমান, দেখো প্রথম পদের ক্ষেত্রে যদি এখানে 1 হয়, দ্বিতীয় পদের ক্ষেত্রে যদি 2 হয়, তৃতীয় পদের ক্ষেত্রে যদি 3 হয়, তাহলে কতম পদের ক্ষেত্রে কি হবে? এখানে ক হবে। তাই লিখছি যে 6 গুণ ক যোগ 3 সমান 6 ক যোগ 3। অতএব দেখো কতম পদের ক্ষেত্রে আমার কি হয়েছে? 6 গুণ ক। এখন আমাদের বলছে যে ক বিয়োগ 2 তম পদ, তাহলে ক এর জায়গায় হবে ক বিয়োগ 2। তো আমরা সেটা লিখছি 6 গুণ ক বিয়োগ 2 যোগ 3। এখন এটাকে আমরা কি করব? দেখো এই 6 সংখ্যাটা এই দুইজনের সাথেই কিন্তু গুণ আকারে আছে, তো আমরা দুইজনের সাথেই গুণ করে দিব। তো 6 দিয়ে প্রথমে ক রে গুণ করলে 6 ক, মাইনাস 6 দিয়ে 2 রে গুণ করলে 6 দ্বিগুণে 12 প্লাস 3 সমান 6 ক। আর এই যে -12 আর +3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করব। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9। আর 9 এর চিহ্ন কি হবে? বড়টা। দেখো 12 বড় নাকি 3 বড়? 12 অবশ্যই বড়, তো 12 এর চিহ্ন কি আছে? মাইনাস, এই জন্য এখানে হবে মাইনাস। তাহলে ক মাইনাস 2 তম পদের মান কত আসলো আমাদের? 6 ক মাইনাস 9। তো এটাই লিখবো। যতএব নির্ণয়, আমাদের এখানে বলছিল কিন্তু দেখো যে ক বিয়োগ 2 তম পদ নির্ণয় করো। অতএব নির্ণয় ক বিয়োগ 2 তম পদ সমান 6 ক বিয়োগ 9। তো এটাই আমাদের অ্যান্সার।